রাতভর ভারী বর্ষণ ও উজানে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ৪ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। শুক্রবার ভোররাতে আকস্মিক এই পাহাড়ি ঢলের পানিতে মহারশী নদীর রামেরকুড়া, শৈলকুড়া, দিঘির পাড় ও ডাকাবর এলাকার বেড়িবাঁধ ভেঙে গিয়ে সদরবাজার সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানবো সেখানকার। আমাদের সাথে শেরপুরের ঝিনাইগাতি থেকে যুক্ত আছেন সহকর্মী শাকিল মুরাদ। শাকিল মুরাদ, যেমনটি বলছিলাম, পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টির কারণে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তার সবশেষ অবস্থা জানাবেন। তিথি আসলে গত টানা একদিনের ভারী বর্ষণ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ঝিনাইগাতীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে শুধু যে ঝিনাইগাতী উপজেলায় প্লাবিত হয়েছে তা নয়, একই অবস্থা হচ্ছে পার্শ্ববর্তী উপজেলা নালিতাবাড়িতে। সেখানে চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শেরপুরের ঝিনাইগাতীর যে মহারশী নদীটি আছে, এই পানির তোড়ে এই 4টি জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে। ফলে কিন্তু যে নিম্নাঞ্চল গুলো আছে এগুলোতে পানি ঢুকেছে। পাশাপাশি ঝিনাইগাতী যে বাজার রয়েছে, সদর বাজার, এই বাজারে কিন্তু আসলে পানি ঢুকে পড়েছে। আমরা কথা বলেছি উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে। কৃষি কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত 4200 হেক্টর ধানের বীজতলা কিন্তু আসলে পানিতে নিমজ্জিত রয়েছে। পাশাপাশি 100 হেক্টর আগাম শীতকালীন সবজি কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। আমরা কথা বলেছি উপজেলা প্রশাসনের সঙ্গে। উপজেলা প্রশাসন জানিয়েছে যে এখন পর্যন্ত আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা সে নিরূপণ করতে পারিনি। এর একটি তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটি নিরূপণের কাজ করছে। এছাড়া উপজেলা প্রশাসনের কমিটি একটা কমিটি করেছে রেস্কিউ, সেটার মাধ্যমে পানিবন্দী যারা আছে তাদেরকে উদ্ধারের কাজ করছে। তিথি, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ, সঙ্গেই থাকবেন। শেরপুর থেকে শাকিল মুরাদ যুক্ত ছিলেন। সেখানে উজান থেকে নেমে আসা ঢল এবং ভারী বৃষ্টির কারণে যে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার খবর জানাচ্ছিলেন।